শুধু বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল সলিউশন ভিডিও আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন TX20 Pro আমরা নিয়ে নিয়েছি আজকে। এটা আনবক্সিং করব এবং এটার ভিতরে কী কী ফিচার থাকতেছে এবং কী কী আপনারা ইউজ করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড কত সবই আপনারা দেখতে পাচ্ছেন। তো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো জলদি আমার সাথে চলে আসেন এই ভিডিওতে। এই ভিডিওটি বেশি বড় হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যান্ড্রয়েড 15 সাপোর্টেড এবং র্যাম রোম বলে দেবো যেটা কি আছে। তো 12K এইচডি ইউএসডি সাপোর্টেড এইটা। ইউএসডি বলতে আলট্রা এইচডি, যাদের টেলিভিশন 4K সাপোর্টেড তারা এইটা ইউজ করতে পারবেন খুবই সহজে। এবং এটা জানেন যে বক্স কন্টেন্টের পিছনে লেখা আছে যে এটা কত জিবি র্যাম কত জিবি রোম। তো আমরা দেখাবো যেখানে দেখেন 16 জিবি র্যাম 256 জিবি রোম। দেখতে পাবেন 16 জিবি র্যাম মানে বিশাল হিউজ স্পেস, আপনি অনেকগুলো অ্যাপ এখানে ইনস্টল করতে পারবেন। এখানে সিপিইউ হিসেবে ইউজ করছে কোয়াড কোর ARM Cortex A53 সিপিইউ 64 বিট, খুব পাওয়ারফুল একটি প্রসেসর ইউজ করছে সব অ্যাপ রান করার জন্য। গুগল ভয়েস এখানে লেখা নাই কোথাও, তো আশা করি যে বুঝতে পেরেছেন এটা গুগল ভয়েসের। তার নেক্সট এটা আমাদের আগে আসতেছে সেটা বক্সের ভিডিও, ওইটা গুগল ভয়েস সাপোর্টেড। তো 12K এইচডি ইউএসডি TX20 Pro সম্পূর্ণ দেখতে আমার সাথে থাকুন। এবং দেখতে পাচ্ছেন নেটফ্লিক্স, ভুডু, ইউটিউব, তারপরে এখানে HBO সাপোর্টের এই দেখেন বক্সটি, এটা আমরা আগে একটু দিচ্ছি ঝলক আপনাদেরকে। ইউটিউব প্লে আছে, স্টার আছে, তারপরে ইউটিউব প্লে আছে, ESPN ট্রফি এবং অ্যান্ড্রয়েড 15 সাপোর্টের। জানেন যে অ্যান্ড্রয়েড 15 লেটেস্ট সকল প্রকার অ্যাপ আপনি সাপোর্ট করবে এখানে। এখানে বলছে অ্যান্ড্রয়েড টিভি 1500+ টিভি চ্যানেল এখানে ফ্রিতে দেখতে পারবেন, অল ডিশ চ্যানেল এখানে ফ্রিতে দেখতে পারবেন। তো এই জন্য এই মানে ফ্রিভাবে এখানে ইনস্টল করা আছে ওই অ্যাপগুলো, যেগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। 3 স্টেপ খুব ইজিলি আপনারা এটা সেট আপ করতে পারবেন। প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম, পাওয়ার কানেক্ট করবেন, HDMI কানেক্ট করে টিভিতে HDMI মোড সাপোর্ট করবেন। তো আশা করি আমার সাথে থাকবেন এবং আমরা এই আনবক্সিং শুরু করতেছি বন্ধুরা। এই দেখেন বক্স কন্টেন্ট খুলে ফেললাম আমরা। TX20 Pro এইভাবে তারা বক্সে দিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এটা সামান্য একটি পলিতে থাকে, এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ম্যাট ফিনিশিং কালার, ম্যাট ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন। TX20 Pro লোগো উপরে দেওয়া থাকবে। এখানে সাইডে দুটো USB একটা TFT কার্ড থাকবে, পিছনে লেখা আছে 16 জিবি 256 জিবি অ্যান্ড্রয়েড প্লেয়ার লেখা আছে। র্যাম রোম দুটোই দেওয়া আছে, 16 জিবি র্যাম 256 জিবি রোম। এই সাইডে কিছু নাই, তার সাইডে ল্যানের অপশন আছে, HD মানে HDMI পোর্ট আছে, পাওয়ার সাপ্লাই এবং 4টা গ্রিপ আছে এখানে, আপনার ভালো মতো গ্রিপ মানে বসিয়ে রাখার জন্য খুব সুন্দর হবে। তো TFT সাপোর্টের এই পাশে কোনো নাই, এটা সামনে ডিসপ্লে লাইট জ্বলবে। তো এইটা পিছন দিক। তো পিছনে আপনি যেখানে একটা AV কানেক্টর আছে, এইটার মধ্যে আপনি রিসেট করতে পারবেন যদি সমস্যা হয় অ্যান্ড্রয়েড টিভি বক্সটি। তো অ্যান্ড্রয়েড প্লেয়ার র্যাম 16 জিবি এবং রোম 256 জিবি লেখা আছে এখানে। মডেল TX20 Pro ROSS ভেরিফাইড। তো ম্যাট কালার ফিনিশিং খুবই সুন্দর, এটা রেখে দিই আমরা বন্ধুরা। তো নেক্সটে আমরা যেটা যাব সেটা হলো গিয়ে একটু বক্সটা ওপেন করে দেখি কী কী আছে এর ভিতরে। একটি সুন্দর একটি মাউস দেখতে পাচ্ছেন আপনারা, মাউস বলে সরি দুঃখিত, রিমোট মাউস তো না, রিমোট। এখানে একটি ভয়েসের লোগো আছে কিন্তু গুগল ভয়েস লেখা নাই কোথাও। তো আপনি AAA ব্যাটারি দিয়ে সাপোর্ট করতে পারবেন, এটা ব্যাটারি দেওয়া থাকে না, আপনার ব্যাটারি কিনতে হবে 2টা ব্যাটারি রিমোটের জন্য। এবং রিমোটটা খুবই স্মল এবং ক্লাসিক দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডাইরেক্ট নেটফ্লিক্স অ্যান্ড ইউটিউবের ডাইরেক্ট বাটন আছে, মাউস বাটন আছে, ব্যাক বাটন আছে, হোম বাটন আছে, আপ ডাউন আছে। এটা হলো গিয়ে চার্জার, 5 ভোল্ট 2 এম্পিয়ারের চার্জার। কম বেশি হলে সমস্যা হবে, এই চার্জারই আপনি নষ্ট হয় এটাই আপনার কিনতে হবে। 5 ভোল্ট 2 এম্পিয়ারের দোকানে গেলে পেয়ে যাবেন। আর এই হলো HDMI কেবল, আপনার মনিটরের সাথে বা পিসি বা পুরাতন টিভির সাথে, আর এটা ম্যানুয়াল পুরাতন টিভির সাথে কানেক্ট করতে পারবেন। তো যাতে VGA ক্যামেরা VGA সাপোর্টেড নাই, মানে আপনাদের পুরাতন টিভি VGA সাপোর্টেড, তারা HDMI টু VGA কনভার্ট দিয়ে আপনার এই বক্সটি প্লে করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কি সুন্দর ম্যাট ফিনিশিং কালার এটা। 16 জিবি 256 জিবি, যেখানে 4টা গ্রিপ দেওয়া আছে ভালো মতো আপনার বসার জন্য, গ্রিপটি খুব সুন্দর কাজে লাগবে। অ্যান্ড্রয়েড প্লেয়ার ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে, এটা মেড ইন চায়না থাকবে লেখা। 5 ভোল্ট 2 এম্পিয়ারের সাপোর্টেড। তো এই পাশে আমরা দেখি একটু চারদিকে দেখে আমরা রেখে দিই। তো আশা করি এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনে অল ক্লিক করবেন বন্ধুরা। তো বক্স কন্টেন্টে কী কী আছে আমরা দেখবো একটু ঘুরে ফিরে, যে বক্সের কন্টেন্টে TX10 Pro ফিচারটা দেখতে খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন যে 12K HDR সাপোর্টেড, যদি আপনাদের ডিসপ্লে HDR সাপোর্ট হয় তাহলে এটা আপনারা ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড টিভি বক্সটি। এবং এখানে কোথাও গুগল ভয়েস কমান্ড সাপোর্ট করবে এটা লেখা নাই, তাহলে বোঝা যাচ্ছে যে এটা গুগল ভয়েস না, কিন্তু এমনি বেসিক ভয়েস একটা অপশন আছে ওটা সাপোর্ট করবে, যেখানে একটা রিমোটে দেওয়া ছিল। একটি
টিভি বক্স পাবেন, রিমোট পাবেন, ইউএসবি কেবল এবং চার্জার। অ্যান্ড্রয়েড 15 সাপোর্টেড সকল প্রকার অ্যাপ আপনি এখানে ইনস্টল করতে পারবেন। লেটেস্ট ভার্সনের সকল প্রকার অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। তো এই দেখতে পাচ্ছেন এটা 3টা অপশন। এটা একটা ভালো সেট আপ করে নিই, এটা বক্সটি সেট আপ হচ্ছে না। 12K ইউএসডি, 12K বলতে হচ্ছে যে ইউএসডি বলতে হচ্ছে যে 4K যেটা বলা হয় সেটা ইউএসডি, আর 2K হলে আলট্রা এইচডি বা একটু ভুল হতে পারে, আপনারা ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন, আপাতত মনে আসতেছে না। বক্সটি খুবই সুন্দর। এটা প্রাইসটি আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন এটা প্রাইসটি কত নিতে পারে। বেসিক্যালি বিভিন্ন শপে বিভিন্ন রকম প্রকারভেদে বিভিন্ন রকম দাম হয়ে থাকে। তো এটা লেটেস্ট 15 দেখে এটার প্রাইস একটু বেশি হবে, কারণ এটা লেটেস্ট অ্যান্ড্রয়েড দেওয়া এটাতে, এবং এটার দেখতে পাচ্ছেন ফিচারটা কীভাবে থাকবে মনিটরে দেখাচ্ছে সামান্য কিছু। অ্যান্ড্রয়েড টিভি 15, তো পাওয়ার অ্যাডাপ্টার, ক্যাবেল, রিমোট কন্ট্রোল, টিভি বক্স এগুলো থাকবে। আর এই দেখতে পাচ্ছেন এর ফিচারটি, এবং আমি গুগল প্লে দেখতে পাচ্ছেন লেটেস্ট গুগল প্লে সাপোর্ট করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসর দেওয়া আছে, একটি প্রসেসরটা আপনার দেখাবো একটু পরেই। তো এটার ফিচারটা আসলে সুন্দর। রিমোটে অ্যান্ড্রয়েড শাওমি টিভির যে অ্যান্ড্রয়েড টিভি বক্সের রিমোট, সেটা আমাদের রিমোটটি এখানে দেখা যাচ্ছে, এবং এটা মানে প্লাগ ইন প্লে আপনার সহজে অ্যান্ড্রয়েড 15 টিভি সাপোর্ট করতে পারবেন। কিন্তু গুগল ভয়েস এখানে কোনো কোথায় লেখা নাই, তো এটা গুগল ভয়েস সাপোর্টেড নয়, কিন্তু ভয়েসের কমান্ড জন্য রিমোটে দেওয়া আছে একটা। বেসিক কাজগুলো মনে করতে হবে টাইপিংয়ের কাজের জন্য আপনার ভয়েসে টাইপ করতে পারবেন, কিন্তু গুগল ভয়েস সাপোর্টেড নয় আশা করি, এটা কোনো কিছু লেখা নাই আসলে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকন অল ক্লিক করে। বন্ধুরা, আমাদের আরেকটি টিভি বক্সের রিভিউ আনবক্সিং রিভিউ আসতেছে। তো অ্যান্ড্রয়েড 1500+ টিভি চ্যানেল ফ্রি বলে দিয়েছে, এবং অল ডিশ চ্যানেল ফ্রি এখানে লিখে দিয়েছে, মানে প্রি ইনস্টল করা আছে এই টিভি বক্সের মাধ্যমে। ওই অ্যাপগুলো এখানে ভিতরে দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে আপনারা 1500 টিভি চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন। লেখাই আছে ওটা কোনো সমস্যা হবে না, আপনাদের সহজে দেখতে পারবেন। তো এখানে 256 GB eMMC দেখেন, আর 16 GB DDR র্যাম দেওয়া আছে। 3 না 2 না 4 এটা লেখা নাই। তার বক্স কন্টেন্টটা আসলে খুব সুন্দর, এবং এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আরেকটি ফিচার হলো কি, আপনারা এই TX20 Proটি কীভাবে রিসেট করবেন। ভিতরে ঢুকে তো ম্যানুয়ালি রিসেট করা যায়, মানে ভিতরে সফটওয়্যারের মাধ্যমে, কিন্তু এখানে বাইরে কোন বাটন দেওয়া নাই পিছনে আসলে। তো পিছনে যেগুলো বাটন থাকে না সেগুলো কিন্তু অন্য একটি সিস্টেমে রিসেট করা যায়, সেটা আমরা এই ভিডিওতে বলে দেব। যে রিসেট নিয়ে কোনো প্যারা খেতে হবে না আপনাদেরকে, সহজে আপনি রিসেট করতে পারবেন। যেখানে এভি বাটনটা আছে, এভি বাটনটার মধ্যে অনেক সময় রিসেটের বাটন থাকে, সামান্য একটি এখানে কিছু প্লাগ অ্যান্ড প্লের মতো একটা বাটন থাকবে, ওটা ক্লিক করে আপনারা দেখতে পারবেন। ওটা চেপে ধরে পাওয়ার সাপ্লাইটা প্লাগ করলে এটা অটো রিসেট হয়ে যায়। অনেক সময় দেওয়া থাকে, তো এটাতে দেওয়া আছে কিনা আমরা টেস্ট করে দেখব। তো আমি একে টেস্টার খুঁজতেছি, টেস্টার নিয়েছি অবশ্য। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ঢুকে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে একটা বাটন আছে। তো এটাই হলো রিসেটের বাটন, অনেক সময় কাজ করে। আপনার এটা চেপে ধরে পাওয়ার বাটনটা আপনার যদি প্লাগ করেন, তার ডিসপ্লে দেখতে পাবেন যে অটো রিসেট হয়ে যাবে। তো এখানে ল্যান কেবল আছে, ল্যানের মাধ্যমে যদি ওয়াইফাই সমস্যা হয়, ল্যানের মাধ্যমে আপনারা কানেক্ট করতে পারবেন আপনার সেটআপ বক্সটি। দুটো সুবিধা এখানে দেওয়া আছে, কারণ ল্যান কোনো কেবল দেওয়া না। ল্যান কেবল আপনাদের ক্যাট 6 কেবল এক্সট্রাভাবে কিনে অ্যাড করতে হবে। অ্যাড করার মাধ্যমে আপনার প্লাগ ইন প্লে কোনো কিছু ওয়াইফাই কানেক্ট করা এবং ডাইরেক্ট প্লে হয়ে যাবে, মানে কানেক্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং টেকনিক্যাল সলিউশন ভিডিওকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে অল ক্লিক করবেন। তো ধন্যবাদ বন্ধুরা নেক্সট ভিডিও থাকার জন্য।